সন্ত্রাসী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে তার গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। মনে রাখতে হবে, এই জাতির স্লোগান চলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5ই আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5ই আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে, এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলে নাই। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই, অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোনো একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শেষ করতে চাই। রাস্তাঘাটে রিক্সাওয়ালা, সম্মানিত শ্রমিকবৃন্দ পর্যন্ত আমাদেরকে এখন বলে, কয় স্যার, এই যারা মন্ত্রী টন্ত্রী হয়েছে, এক অধিকাংশই তো 2024 সালের 5ই আগস্টের পর পর্যন্ত না, তারপরেও তো এরা আসার সময় 100 বার চিন্তা করছে আসবো আসবো না, আসবো আসবো না, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু। এই আসা যাওয়ার মধ্যে যারা বাংলাদেশকে অনিরাপদ রেখে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার স্বার্থ হাসিল করেছে, তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমেনার বিচার হয় না, আমার হাজারীবাগের সন্তানদের আসামিদের গ্রেপ্তার হয় না, আমার 6 বছর শিশুদের দোষীদের গ্রেপ্তার হয় না, কারণ তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত, তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। বাংলাদেশে দুটো দল, একটা ছিল আওয়ামী লীগ, স্বৈরাচার এবং ফ্যাসিস্ট, আর বর্তমানে একটা ক্ষমতা আসে, এটা হলো জাতীয় মুনাফিক। ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব করা লেগেছে, জুলাই সনদ এসছে। বর্তমানে জাতীয় মুনাফিক দল জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হয়েছে, জনগণ গণভোটও দিয়েছে, জাতীয় নির্বাচনে ভোটও দিয়েছে। গণভোটকে অস্বীকার করবেন, জনগণের ভোটে আবার ক্ষমতা থাকবেন, তা হতে পারে না। আমাদের করণীয় হলো দুটো, একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, আর গণভোট বাস্তবায়ন না হলে জাতীয় মুনাফিককে টেনে হেঁচড়ে বুড়ি গঙ্গায় নিক্ষেপের জন্য তৈরি থাকতে হবে। এত বিরক্তকর বিষয় আজকে বেশ অনেকদিন যাবৎ, এই জুলাই সনদ এবং এই গণভোট। মানুষের লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জা, সেই লজ্জাটা বিএনপির মধ্যে নাই। আপনি কার সাথে এই কথাগুলি বলতেছেন? আপনি তো আমাদের মতো মজলুম ছিলেন, এখন এই পাল্টি মানলেন কেন? মুনাফিকের তো একটা নিয়মকানুন আছে, আমি তো কোনো ফরম্যাটে পড়তেছেন না। আসলে হয়েছে কি ভাই, আপনি এই জুলাই বিপ্লবের যে একটা গুরুত্ব, একটা শক্তি, এটা যে ঘূর্ণিঝড়, এটা অনুধাবন করেন নাই। কারণ সালাউদ্দিন সাহেব ছিলেন শিলংয়ে, আমার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। এনে কি শক্তি যারা ছিলেন এই এলাকায়, আমার মনে হয় সকল আমাদের অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টের, এরা সবাই জানতেন এর কী ছিল এই জায়গাটা, শক্তিটা কত ভয়ঙ্কর ছিল। ওই সময় অনেক কিছু করা যাইতো, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এনে এটাকে সহনশীল অবস্থায় রাখা হয়েছিল। আমি মনে করি সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। হাসিনা এত শক্তি ছিল, কিন্তু লাভ হয় নাই। ভারতের থেকে শুরু করে সব কিছু এখানে ছিল।
আমাদের ডিজি 5 জন সহ পলায় গেছে, 2 জন জেনারেল মিসিং, সেনাপ্রধান মিসিং। আপনি বুঝতে পারতেছেন এই ঢেউটা কত শক্তিশালী ছিল? আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। কদিন আগে দেখছেন আইসিডিতে পুলিশকে আনতেছিলাম, আইন পালন করতে যেয়ে আমার কেন মৃত্যুদণ্ড হবে। আসলে সত্য। এখন আর ডিজে ভাই আপনার কথা শুনবে না। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে যে আপনি গুম করতে চাচ্ছেন, আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে। এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কীভাবে ছিলেন আমার জানা দরকার নাই। আপনি কাকে বাঁচাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কীভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের সুখরঞ্জন বালি কীভাবে ভারতে গেল, চলে আসবে আরও অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশটা ভারতের কাছে বরগাদ দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পাইছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। আমি মনে করি আপনি জনগণের সাথে থাকেন, এই যে অঙ্গীকার এটা মেনে চলেন, এতে আপনার তো কোনো ক্ষতি নাই। আপনি কেন ফ্যাসিস্ট হবেন? এই চেতনাটাই তো খারাপ। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, কারণ সেই লোকগুলি ভালো, সেই লোকগুলি মানুষ, আমরা অমানুষ। আইন করে আপনাকে সোজা রাখা যাচ্ছে না। আপনি জমান দিয়ে জমান রাখতেছেন না। আপনার প্রতি আমাদের ভরসা পাচ্ছি না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাঙ্কার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন। এবার মার খাইছে পুলিশ, গালামন্দ খাইছে আর্মি, এরপর কিন্তু খাবেন আপনারা এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নেবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধ জ্ঞান নাই। তা আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন। দেশটা আমাদের, সবাইকে নিয়ে বসবাস করব, সকল জাতিসত্তা। এখানে রাগ অভিমানের কিছু নাই তো। এমন কি ছিল যেটা আপনাদের ক্ষমতা প্রণয়নে অসুবিধা করতেছে? আমরা কেন চোর হব? কেন অন্যের সম্পত্তি খাবো? এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি যেন কোনো ধর্মের ফরম্যাটে পড়ে না। আজব এক জাতি আমরা। মানে আমরা চটথপ্পড় না খেলে আমরা সোজা হই না। আমি মনে হয় এখন অনেক সময় আছে এই খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে অপমানিত করবেন না। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। আমার মনে অনেক ভালো চালাতে পারবেন, কিন্তু এই সারাদিন সাহেব আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে, হাতের প্রেক্ষিতে আপনারা আবল তাবল বকতেছেন, আপনারা দেখতেছেন আমরা চিৎকার করতেছি, পরে হয়তো সোজা হয়ে আসবেন। আমি এই সহজ সমীকরণে আপনাদেরকে আমি ছাড় দেই, বাট বেশি দেরি করেন না, তাহলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর জনগণ একবার খেপে গেলে আর থামানো সম্ভব না। কারণ এবার সেনাবাহিনী এসে থামাবে না জনগণকে, পুলিশও থামাবে না, আপনারা বিপদে পড়বেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত অত্যন্ত চমৎকার কথা বললেন জনাব কর্নেল হাসিনুর রহমান